এটা খুবই সহজ। আল্লাহ পাক তিনি বলছেন যে আমি কোরআনকে তোমাদের জন্য সহজ করে দিয়েছি। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন লিযিকর, আমি তোমাদের জন্য কোরআনকে স্মরণ করবার জন্য আমি সহজ করে দিয়েছি। ফাহাল মিন মুদ্দাকির, তোমাদের মধ্যে কি কেউ আছে এটাকে গ্রহণ করবে? আছে কি কেউ? আল্লাহ প্রশ্ন করছে। আমরা গ্রহণ করতে পারি না। লক্ষ্য করুন, কোরআন পড়লে পরে, কোরআন অনুযায়ী আমল করলে পরে তার মর্যাদা কত উঁচু হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একজন বুড়ি মানুষ, এই বুড়ি মানুষটি বাইতুল মুকাদ্দাস থেকে মক্কায় এসেছেন, বাইতুল্লাহ এসেছেন হজ পালনের উদ্দেশ্যে। হজের কাম শেষ হয়ে গেছে, এখন তার সঙ্গী সাথীরা চলে গেছে তাকে ছেড়ে। এই বুড়ি মানুষটি কালো একটা বোরকা পরিহিতা অবস্থায় রাস্তার পাশে শুয়ে আছে। আব্দুল্লাহ ইবনে মুবারক বিরাট বড় একজন মুহাদ্দিস রাহিমাহুল্লাহ, তিনি সেই রাস্তার পাশ দিয়ে যাচ্ছেন। হজের কার্যক্রম শেষ, আর সেখানে থেকে লাভ কি? এই জন্যই তিনি যাচ্ছেন। দেখতেছেন একটা বুড়ি মানুষ রাস্তার পাশে শুয়ে আছে, পড়ে আছে। তিনি এই বুড়িকে লক্ষ্য করে, বুড়ি কিনা তাও তো তিনি জানেন না, এই মহিলাকে লক্ষ্য করে তিনি গিয়ে সালাম দিলেন যে দেখি জীবিত না মৃত, একটু সালাম দেই। তখন তিনি তার কাছে গিয়ে সালাম দিলেন। তখন তার কাছে গিয়ে বললেন, আসসালামু আলাইক, তোমার উপর শান্তি বর্ষণ হোক। সে ওয়ালাইকুম আসসালাম না বলে তখন বলতে লাগলো, সালামুন কওলাম মির রাব্বির রহিম, বিশ্ব পালন কর্তা মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে সালাম। জান্নাতীদেরকে আল্লাহ পাক এই কথা বলে সালাম দিবেন। বুড়ি এই মহিলা এই আয়াতটি পাঠ করে তাকেও সালামের জবাব দিয়ে দিলেন যে আপনার উপরও শান্তি হোক। তখন তিনি বুঝলেন যে বুড়ি মহিলা জীবিতই আছে। তারপরে তাকে বললেন যে আপনি এইভাবে আসেন কেন, আপনি যাবেন কোথায়, এভাবে পড়ে আসেন কেন? তখন বুড়ি মহিলাটি আর একটি কোরআনের আয়াত পাঠ করে জানিয়ে দিল, মাই ইউদ্লিল্লাহু ফালা হাদিয়া লাহ, আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন তার পথ প্রদর্শনকারী আর কেউ নাই। সুতরাং তিনি আয়াত থেকে বুঝাতে চাইলেন যে আমি বাইতুল্লাহ হজ পালন করার উদ্দেশ্যে এসেছিলাম, যাওয়ার পথে আমি আমার পথ ভুলে গেছি, আমি আর পথ পাচ্ছি না। তখন এই কথা শুনে আপনার আব্দুল্লাহ ইবনে মুবারক বলতে লাগতো, সাংঘাতিক অবস্থা, এই বুড়ি মহিলাকে একাই ফেলে রেখে যাওয়া তো ঠিক হবে না, তার জন্য কোনো একটা ব্যবস্থা করা দরকার। একটা ব্যবস্থা তিনি করতে চাচ্ছেন। জিজ্ঞেস করলেন, বুড়িমা আপনি কোথায় যাবেন? আপনি পথ হারিয়ে ফেলছেন, যাবেন কোথায়? আসছেন বা কোথা থেকে, যাবেন কোথায়? তখন বুড়ি মহিলাটি আর একটা কোরআনের আয়াত পাঠ করে তার জবাব দিয়ে দিল, সুবহানাল্লাযী আসরা আলা আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা, পুত পবিত্র মহান সত্তা সে আল্লাহ রাব্বুল আলামিন, যিনি তার বান্দাকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা ইসরা করিয়েছেন। সুবহানাল্লাহ। বুড়ি মহিলা আয়াতের মাধ্যমে জানিয়ে দিল, আমার বাড়ি হলো মসজিদে আকসায়, বাইতুল মুকাদ্দাসে, আমি সেখান থেকে বাইতুল্লাহ হজ করার জন্য এসেছি, এসে আমি পথ হারিয়ে ফেলেছি, সুতরাং আমি আর যেতে পারছি না। তখন আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন যে বাইতুল মুকাদ্দাস বাইতুল্লাহ থেকে তো বহু দূরে, এখন আপনি এখানে কতদিন ধরে আছেন? একটা সময় ধরে আছে তো, কতদিন ধরে আছেন? স্বাভাবিক ভাষায় উত্তর না দিয়ে কোরআনের আরেকটি আয়াত তেলাওয়াত করলো। বুড়ি মহিলাটি বলতে লাগলো, সালাসালায়ালিন সাবিয়া, 3 দিন 3 রাত হয়ে গেল আমি এখানে পড়ে আছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এইভাবে করে তার উত্তর দিয়ে দিল। আল্লাহ রাব্বুল আলামিন দেখুন কোরআন মানলে পরে তাকে কেমন উচ্চ মর্যাদা দান করেন, সেই বিষয়টি ফুটে তোলার জন্য আমি এই ঘটনাটি নিয়ে আসলাম। তখন আব্দুল্লাহ ইবনে মুবারক বলছেন যে বুড়িমা আপনি এখানে 3 দিন হয়ে গেল, 3 রাত হয়ে গেল পড়ে আছেন, আপনি ওযু করেন কি দিয়া, পানি কোথায়? তখন বুড়ি মহিলাটি কোরআনের আর একটা আয়াত তেলাওয়াত করে বলে দিল, ফাইন লাম তাজিদু
মাআন ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পানি নেই তাতে কি হয়েছে? আল্লাহ তো পবিত্র মাটি দিয়েছেন, আমি তাই দিয়ে তায়াম্মুম করি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কত সুন্দর কথা। আব্দুল্লাহ ইবনে মুবারক বলছেন, বুড়িমা আপনি এখানে এতদিন ধরে আছেন, যাই হোক বুঝলাম আপনি মাটি দিয়ে তায়াম্মুম করেন, তো খান কি? খাওয়ার তো দরকার আছে, আপনার কাছে তো কোনো খাদ্য আমি দেখি না, আপনি খান কি? তখন বুড়ি মহিলাটি কোরআনের আর একটা আয়াত পাঠ করে জানিয়ে দিল, হুয়া আল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন। সেই আল্লাহ রাব্বুল আলামিন, তিনি আমাকে খাওয়ান এবং আমাকে পান করান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপরে আব্দুল্লাহ ইবনে মুবারক বলছেন, বুড়িমা আপনি, আমার কাছে কিছু খাবার আছে, এই খাবারগুলো আপনি খেতে পারেন, আপনি খান, আমার কাছে কিছু খাবার আছে। তখন বুড়ি মহিলাটি তার এই কথাকে আর একটা আয়াত বলে তিনি ডিনাই করে দিলেন। আল্লাহ পাক তিনি বলছেন, সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। রাত পর্যন্ত তোমরা নিজেদের রোজাকে পূর্ণ করো। বুড়ি বলতেছিলেন, মুয়াদ্দিস সাহেব আমি এখন রোজা আছি, আমি কিছুই খাবো না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আয়াত থেকে বুঝাই দিল যে আমি কিছুই খাবো না, রোজা আছি, যেহেতু আল্লাহ বলছেন রাত পর্যন্ত তোমরা রোজা পালন করো। মুহাদ্দিস সাহেব আব্দুল্লাহ ইবনে মুবারক বলছেন, বুড়িমা এটা তো রমজান মাস নয়, আর রমজান মাসে সফরের অবস্থায় ফরজ রোজাও ভাঙ্গা যায়, আপনি নফল রোজা আছেন, আমার কাছে খাবার আছে, একটু খান না, খাইলে তো সমস্যা হবে না। তখন বুড়ি মহিলাটি আর একটা আয়াত পড়ে তার জবাব দিয়ে দিল, ওয়ামান তাতাওয়া খায়রান ফাইন্নাল্লাহা শাকিরুন আলিম। যদি তোমরা কল্যাণকর কোনো কাজ করো সে ব্যাপারে আল্লাহ অবগত আছেন এবং তার আমার শুকরিয়া আদায় করি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুতরাং আমি এখন কল্যাণকর কাজ একটা করতেছি, নফল রোজা পালন করতেছি, আপনি বাধা দিচ্ছেন কেন? আমার রোজাটা আমাকে পালন করার একটা ইয়া দেন। সুতরাং এইভাবে সে তার রোজাকে পালন করে গেল। বুড়ি মহিলাটার এই অবস্থা দেখে আপনার বলতে লাগলো, বুড়িমা আপনি আমার মতো করে আপনি কথা বলছেন না কেন? আমি যে প্রশ্নই করি আপনি সেই প্রশ্নের উত্তর কোরআন দিয়ে দিচ্ছেন, আমি তো আরবি ভাষায় কথা বলছি, সুতরাং আমার মতো করে আপনি কথা বলছেন না কেন? এখন তার জবাব আছে। বুড়ি মহিলাটি কোরআনের আর একটা আয়াত পাঠ করে তিনি তার জবাব দিয়ে দিলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আল্লাহ বলছেন যে কথাই তোমরা উচ্চারণ করো না কেন তা সংরক্ষণ করবার জন্য সদা প্রহরী নিযুক্ত রয়েছে। বুড়ি মহিলা বলতে লাগলো যে আমি আপনার মতো আরবিতে কথা বলছি না, কারণ আমার কথার মধ্যে ভুল ত্রুটি হতে পারে, এটা সাথে সাথে লিপিবদ্ধ হবে, ওই জন্য আমি এটা কথা আরবিতে বলি না, আমি কোরআন দিয়েই বলি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপরে তখন আব্দুল্লাহ ইবনে মুবারক চিন্তা করলেন যে মানুষ না জিন, আমি যে প্রশ্ন করি তার স্বাভাবিক উত্তর দেয় না, সবটাই কোরআন দিয়ে তার জবাব দেয়, মানুষ না জিন এটা। তখন বুড়ি মহিলাটি তার এই মন্তব্য করার কারণে কোরআনের আর একটা আয়াত পাঠ করে তার জবাব দিয়ে দিলেন, মা ইয়ালফিযু মা লাইসা লাকা বিহি ইলম। আল্লাহ পাক তিনি বলছেন, লা তাকুফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লুন উলাইকা কানা আনহু মাসউলা। বুড়ি মহিলাটি জবাব দিয়ে দিলেন, এমন কোনো কথা বলো না যে সম্পর্কে তোমার জ্ঞান নাই, কেননা তোমার চক্ষু, তোমার কর্ণ, তোমার অন্তর, এগুলি সব আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবে। সুতরাং আমি মানুষ না জিন এটা তো তোমার জানার দরকার নাই, আর এর পিছে লাগারও তোমার কোনো প্রয়োজন নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এইভাবে করে বুড়ি মহিলা অনেকভাবে তিনি কথা বললেন তার সাথে, সময়ের স্বল্পতা। এখন কথা তো হলো বুড়ি মহিলাকে তো যেতে হবে, এই পর্যন্ত যাওয়ার জন্য তার বাহনের দরকার।
তো এখন আব্দুল্লাহ ইবনে মুবারক বলছেন, বুড়িমা আপনার জন্য একটা বাহনের ব্যবস্থা আমি করে দেই যদি আপনি সম্মতি হন। তখন বুড়ি মহিলাটি কোরআনের আর একটি আয়াত পাঠ করে সম্মতি জানিয়ে দিলেন। আল্লাহ পাক তিনি বলছেন, ওয়ামা তাফআলু মিন খাইরিন ইয়ালামুহুল্লাহ, যে কাজ তুমি করবে এটা তোমার নিজের কল্যাণের জন্যই করবে, অর্থাৎ তুমি আমার জন্য যে একটা বাহনের ব্যবস্থা করতে চাচ্ছ তা করলে তোমার জন্য মঙ্গলজনক হবে, আমার জন্যও ভালো হবে, আলহামদুলিল্লাহ। এইভাবে করে তিনি তার কথার জবাব দিয়ে দিলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক তার জন্য একটা বাহনের ব্যবস্থা করলেন। বাহনের ব্যবস্থা করার সময় এখন সে তো বাহনে উঠবে না। উঠার সময় আব্দুল্লাহ ইবনে মুবারক তার দিকে একটু দেখছে। দেখার সাথে সাথে তিনি কোরআনের আর একটি আয়াত পাঠ করে তিনি জানিয়ে দিলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, ও নবী আপনি বলুন মুমিন পুরুষদেরকে তারা যেন পরনারী থেকে নিজেকে হেফাজত করে। আমি তো উঠার সময় বেসতর হয়ে যেতে পারি, সুতরাং মুহাদ্দিস সাহেব আপনি আমার দিকে তাকায় আছেন কেন? আপনি আপনার চক্ষুকে নিম্নগামী করেন। তিনি একটু লজ্জিত হয়ে গেলেন। এরপরে আব্দুল্লাহ ইবনে মুবারক তখন বললেন যে মা আমার ভুল হয়েছে, আমি আপনার কাছে ক্ষমা চাই। তিনি এইটাকে আর এক আয়াত দিয়ে তিনি তা জানিয়ে দিলেন। আল্লাহ পাক তিনি বলছেন, লা তাসরিব আলাইকুমুল ইয়াউম ইয়াগফিরুল্লাহু লাকুম, আজকের দিনে তোমাদের কোনো পাপ, আজকের দিনে তোমাদের অপরাধ গ্রহণ করা হবে না, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ক্ষমা করে দিবেন। সুতরাং আপনি যে অপরাধ করেছেন এই জন্য ক্ষমা চেয়েছেন, আমি এটা ক্ষমা করে দিলাম। বুড়ি মহিলা এইভাবে করে তার ক্ষমার ভাষা তিনি এইভাবে জানিয়ে দিলেন। এরপরে মহিলাটি উটের উপর উঠতেছিল, উঠার সময় হঠাৎ করে তিনি পড়ে গেলেন। পড়ে যাওয়ার সাথে সাথে তিনি কোরআনের আর একটি আয়াত তিলাওয়াত করে তিনি জানিয়ে দিচ্ছেন, ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম, যত বিপদ আপদ আসে মানুষের উপর সব তাদের নিজের হাতের কামাই করে নেওয়া। অর্থাৎ বুড়ি মহিলাটি বললেন, আমার অসতর্কতার কারণেই আমার এই মুসিবত আমার উপর চেপে বসেছে, সুতরাং আল্লাহ আমাকে ক্ষমা করবেন। এইভাবে করে যখন দেখলেন যে আর একটা বাহনের দরকার হয়েই পড়লো, দ্বিতীয় আর একটা বাহন, তখন আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন যে তাহলে আপনার জন্য আলাদা আর একটা বাহনের ব্যবস্থা আমি করব। তখন বুড়ি মহিলাটি কোরআনের আর একটা আয়াত পাঠ করে তিনি সম্মতি দিলেন, ফাফা হামনাহা সুলাইমান। বুড়ি মহিলাটি বলল যে আল্লাহ আপনাকে এ বুঝ দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেমন সুলাইমান আলাইহিস সালামকে বুঝার ক্ষমতা দিয়েছিলেন, সুবহানাল্লাহ। সুতরাং আপনি আমার ব্যাপারটি বুঝতে পেরেছেন, তাই আপনি ভালো করলেন। এইভাবে করে বুড়ি মহিলাটির জন্য আলাদা একটা বাহনের ব্যবস্থা করলেন। তিনি উঠলেন, চলতে লাগলেন। উঠার সময় দোয়া পড়তে হয়। কি পড়তে হয়? দোয়া পড়তে হয়। বুড়ি মহিলাটি তখন কোরআনের আর একটা আয়াত পাঠ করলেন, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা মুনকালিবুন। সেই পুত পবিত্র মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন, যিনি আমাদের জন্য বাহনকে আমাদের বশীভূত করে দিয়েছেন, যদি বশীভূত না করে দিতেন আমরা এর উপর সওয়ার হতে পারতাম না। তিনি এই সম্মতি দিলেন। আপনার এই কথা বলে তিনি দোয়া পাঠ করলেন। তাহলে সোয়ারিতে, গাড়িতে, সাইকেলে, মোটর সাইকেলে, কোনো বাহনে উঠলে এই দোয়াটা পাঠ করবেন। ঠিক আছে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এইভাবে করে তিনি চলতে চলতে একটু দ্রুত চলা শুরু করে দিয়েছেন। তখন বুড়ি মহিলাটি কোরআনের আর একটা আয়াত পাঠ করলেন, ওয়াকসিদ ফি মাশিকা ওয়াগযুজ মিন সাউতিক, আপনি চলার ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করুন, আর কথা মধ্যম পন্থায় বলুন, অল্প কথা বলুন। যাই হোক, অনেক কথা আছে। বৃদ্ধ মহিলার সাথে কোনো ক্রমেই তিনি আরবি ভাষায় আর কথা তিনি বলাতে পারলেন না। তিনি এখন তার সাথেও কথা বন্ধ করলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক বিরক্ত হচ্ছেন। আব্দুল্লাহ ইবনে মুবারক তিনি
আরবিতে কিছু গান বলতেছেন। বৃদ্ধা মহিলা তা শুনে ফেলছেন। শোনার পরে বৃদ্ধা মহিলাটি কোরআনের আর একটা আয়াত পাঠ করে তিনি বললেন, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন। তিনি বললেন, কোরআন থেকে যেটা সহজ সেটাই পাঠ করো, আজে বাজে কথা বলে লাভ কি? কোরআন পড়লে এটা সব পাইবা, সুতরাং কোরআন থেকে যে অংশ সহজ হয় সেটাই তুমি পাঠ করতে থাকো, অন্য কথা না বলার চেয়ে কোরআন তেলাওয়াত করা উত্তম। এইভাবে করে অনেক কথা হয়ে গেল। তারপরে বুড়ি মহিলাটাকে জিজ্ঞেস করলেন যে, মা, আপনার কি কোনো স্বামী নাই? আপনার কি কোনো স্বামী নাই? তখন মহিলা কোরআনের আর একটা আয়াত পাঠ করলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাসআলু আন আশিয়া আন তুবযু লাকুম তাসুউকুম। হে বিশ্বাসীগণ, এমন বিষয় সম্পর্কে তোমরা প্রশ্ন করো না যে বিষয়ে প্রশ্ন করলে পরে তার কষ্ট লাগবে, এই ধরনের কথা তুমি বলো না। আমার স্বামী আছে কি না আছে এটা জানার আপনার প্রয়োজন নাই, সুতরাং আমি কষ্ট পাবো, আপনি এ ব্যাপারে কোনো কথা বলবেন না। এইভাবে করে চলতে লাগলো। চলতে চলতে মহিলাটি আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন, মা, আপনার কি কোনো সন্তান সন্ততি আছে? তখন বুড়ি মহিলাটি সম্মতি জানিয়ে কোরআনের আর একটা আয়াত তেলাওয়াত করলো, আল মালু ওয়াল বানুনা জিনাতাল হায়াতাদ দুনিয়া। ধন সম্পদ সন্তান সন্ততি এগুলি হলো পার্থিব জীবনের সৌন্দর্য, সুতরাং আল্লাহ তাআলা আমাকে এগুলি থেকে মাহরুম করেন নাই, আমাকে আল্লাহ সন্তান দিয়েছেন, সম্পদ দিয়েছেন, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো এখন আব্দুল্লাহ ইবনে মুবারক এবার একটা চান্স পাইলেন যে ঠিক আছে, এবার মাতৃভাষায় কথা বলাই ছাড়বো। সন্তানের নাম কি এটা তো জিজ্ঞেস করব। আমাদের দেশে নাম রাখে বল্টু মিয়া, শান্টু মিয়া, আকাশ হোসেন, অক্সিজেন বেগম আছে না, এরম রাখে কিনা এখন? সুতরাং নামটা এখন জিজ্ঞেস করব, মা, আপনার সন্তানদের নাম কি আপনি একটু বলুন। তখন তিনি সন্তানদের নামগুলি বললেন, ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। বৃদ্ধা মহিলাটি পরপর 3টি আয়াত বলে তিনি জানিয়ে দিলেন, আমার এক সন্তানের নাম ইব্রাহিম, আর এক সন্তানের নাম মূসা, আর এক সন্তানের নাম ইয়াহইয়া। সুবহানাল্লাহ। যাক, তিনিও এই সময় পারলেন না আর। তারপরে এই বৃদ্ধা মহিলাটি তিনি তার সাথে কথা বলতে বলতে তার বাড়ি পর্যন্ত পৌঁছে গেল। বাড়ি পর্যন্ত যখন পৌঁছে গেল, বাড়িতে পৌঁছার পরে তিনি তার সন্তানদেরকে পেয়ে গেলেন এবং তাদেরকে তিনি আহ্বান করলেন এই নাম বলে। এরপরে তারা যখন বাড়ি থেকে দৌড়ে বের হয়ে আসলো, তাকে সদর সম্ভাষণ বলে বাড়িতে ডাক দিয়ে নিয়ে গেল। বুড়ি মহিলা ঘরের ভিতরে গিয়ে তারপরে তার থলের মধ্যে থেকে কিছু স্বর্ণ মুদ্রা, রৌপ্য মুদ্রা বার করে সন্তানদের হাতে দিয়ে, ওই মেহমান আসছে, মেহমানদের আপ্যায়নের জন্য তিনি কিছু খাদ্য করে করবার জন্য বাজারে পাঠিয়ে দিলেন। সেই মুহূর্তে তিনি তাদেরকে সম্বোধন করে আর একটা আয়াত পাঠ করলেন, ফাবআসু আহাদাকুম বিওয়ারিকিকুম হাদিহি ইলাল মাদিনা। আমার কাছে কিছু রৌপ্য মুদ্রা আছে, এগুলি নিয়ে তুমি শহরে যাও এবং সেখান থেকে কিছু খাদ্য সংগ্রহ করে নিয়ে আসো, আমাদের বাড়িতে মেহমান আসছেন, এই মেহমানের আপ্যায়নের জন্য। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তারপরে খাদ্য সামগ্রী নিয়ে আসলো। নিয়ে আসার পরে ছেলেরা নিয়ে আসলো। বৃদ্ধা মহিলাটি সব কিছু ঠিকঠাক করে তারপরে ঘরের পর্দার আড়াল থেকে তাকে তিনি বলতেছেন, কুলু আশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। আপনার সামনে যে খাবারগুলি দিয়েছি এগুলি থেকে খান। ইতিপূর্বে যে আপনি আমার জন্য কষ্ট করেছেন, এই কষ্টের প্রতিদান স্বরূপ মেহমানদারি আমি করতেছি, আপনি খানাগুলি খান। এরপরে মুহাদ্দিস সাহেব তিনি হয়ে গেলেন, আমি খাবো না। কে? ছেলেদেরকে বলতেছে, আমি ততক্ষণ পর্যন্ত খাবো না যতক্ষণ পর্যন্ত তোমার মার এই কাহিনী না বলবে যে তিনি কেন এবং কতদিন ধরে কোরআনের আয়াত দিয়ে এইভাবে তিনি কথা বলেন, এটা যতক্ষণ না বলবে ততক্ষণ আমি খাবো না। সুবহানাল্লাহ। ছেলেরা বলতেছে, মুহাদ্দিস সাহেব শুনুন, আমরা ছোট থেকে বড় হয়েছি, পরে
আমাদের মার মুখ থেকে কখনো আরবি ভাষা শুনি নাই। একদিন নয়, 2 দিন নয়, দীর্ঘ 40টি বছর ধরে তিনি কোরআনের আয়াত ছাড়া কোনো কথা বলেন নাই। মুহাদ্দিস সাহেব সর্বশেষে তিনি কোরআনের একটি আয়াত পড়ে জবাব দিয়ে দিলেন, জালিকা ফাদলুল্লাহি ইউতিহি মাইয়াশা। এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অনুগ্রহ। কোরআন দিয়ে কথা বলে, এটা আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি যাকে চান তাকে তিনি এই অনুগ্রহ দান করে থাকেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোরআন শিক্ষা করলে তার মর্যাদা খাটো হয় না, তার মর্যাদা উন্নত হয়। ঠিক কিনা কোন? একজন সাধারণ মানুষ নয়, বৃদ্ধা মহিলা, সে কোরআন দিয়ে কথা বলেছে। কোরআনকে কিরকম আয়ত্তাধীন করে নিয়েছিলেন তিনি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি বলবো আপনাদেরকে, কি আর বলবো।